নমস্কার বন্ধুরা, এই দেবীপক্ষের পবিত্র মহালয়ার দিন এই মহামূল্যবান মাত্র এই 3টি গাছের পাতা দিয়ে একটি কাজ করুন এবং আমি আশা করব যে আপনারা আজকের দিনে এই উপায়টি অবশ্যই করবেন, কারণ এই উপায়টি করলে আমি আপনাদেরকে 100% কথা দিচ্ছি কোনো না কোনো মাধ্যমে আপনারা সর্ব কাজে সফলতা পাবেন এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি আপনাদের জীবনে হবেই হবে। বন্ধুরা, মহালয়ার অমাবস্যার দিনটিকে একটি অন্যতম শক্তিশালী অমাবস্যা বলে গণ্য করা হয়। এই দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয়। মা দুর্গার আগমনের বার্তা এই দিন থেকেই সূচিত হয়। তাই এই অমাবস্যা বছরের সব থেকে এক শক্তিশালী অমাবস্যা। বিশেষ করে এই বছর 2024 সালে মহালয়ার দিন সূর্যগ্রহণ হওয়ায় এই অমাবস্যার গুরুত্ব আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই অমাবস্যার দিন আপনি যেই উপাচারই ব্যবহার করুন না কেন সেটি অত্যন্ত ফলপ্রদ হবে, সে কথা নিঃসন্দেহে বলা যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই মহালয়ার অমাবস্যা শুরু হচ্ছে আগামী 15ই আশ্বিন অর্থাৎ 2রা অক্টোবর বুধবার দিন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই 3টি গাছ অত্যন্ত পবিত্র বলে মানা হয় এবং এই 3টি গাছে সর্বদাই ঈশ্বরের বাস থাকে, ঈশ্বর সেখানে অধিষ্ঠান থাকেন। তাই আপনারা এই পবিত্র দিনে যদি এই 3টি গাছের পাতা লাল কাপড়ে বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই 3টি পাতা এতটাই পবিত্র যে এটি আপনার বাড়ির মঙ্গল হবে, কারণ এই গাছগুলি ঈশ্বরের অনেক প্রিয়। এবার বন্ধুরা এই মহামূল্যবান এই গাছগুলির সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হলো তুলসী গাছ। এটি হিন্দু ধর্মের এক অন্যতম পবিত্র একটি গাছ। এই তুলসী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এবং দ্বিতীয় যে গাছটি বলবো সেটি হলো বেল গাছ। হ্যাঁ, এই বেল গাছ হিন্দু ধর্মের অতি পবিত্র একটি গাছ। এই গাছের পাতা ছাড়া শক্তির আরাধনা একেবারেই অসম্পূর্ণ। এটি ভগবান শিবের ও শক্তির প্রতীক। এবার তৃতীয় যে গাছটি বলবো সেটি অশ্বত্থ গাছ। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি এমন একটি গাছ যে এই গাছে সমস্ত দেবদেবী বাসস্থান। এই গাছটি সব দেবদেবীর প্রতীক এবং প্রিয়। বন্ধুরা, এই গাছের পাতাগুলি আপনি যদি মহালয়ার পূর্ণ লগ্নে সংগ্রহ করে বাড়িতে আনতে পারেন তাহলে আপনি শুধু জেনে রাখুন এই পাতাগুলির সাথে সাথে আপনার বাড়িতে সমস্ত দেবদেবীর বাসস্থান হয়ে উঠবে এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে। বন্ধুরা, আপনারা যেটা করবেন, মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, তারপর স্নান কার্য সমাপ্ত করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন, তারপর ওই গাছগুলির তলায় চলে যাবেন, গিয়ে তারপর আপনার মনের ইচ্ছাটি সেখানে বলবেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবেন। করে তারপর পাতাগুলি তুলবেন, তারপর সেটিকে নিয়ে বাড়ি আসবেন, তারপরে সেটিকে দুধ বা গঙ্গার জল দিয়ে শোধন করে নিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে 3টি অপরাজিতা ফুল দিয়ে ওই পাতাগুলিকে
একটি লাল কাপড়ে বেঁধে পুজো করে নেবেন। মা দুর্গার নাম করে আপনারা মোট 3টি ইচ্ছাকে মাকে জানিয়ে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিন। দেখবেন আপনার মনের ইচ্ছাটি মা দুর্গা খুব শীঘ্রই পূরণ করবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা। ধন্যবাদ।